আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলাম এক আম বাগানে, এক বড় ভাইয়ের আম বাগানে। তো এখানে আসার পর দেখতেছি আমের যে অবস্থা, আম সব সাপাটু করে ফেলাইছে। এখানে বড় ভাই আমটা আসার পরে অনলি 2 থেকে 3 বার বীজ ছিটাইছি। বিধায় এই দেখেন আমের চেহারাগুলা অনেকটা আতা নেওয়ার মতন হয়ে গেছে। কিন্তু আমের চেহারা উপরে কালো বা দাগ হলে সমস্যা নাই, ভিতরে ভালো। এই আপনারা দেখতে পাচ্ছেন রূপালি আম। আম আসার পরে অনলি 2 বার অথবা 3 বার বীজ ছিটাইছি, কিন্তু বীজটা সময় মতন পড়িনি। বিদায় এই দেখেন আমের কি অবস্থা। এই তো আম মোটামুটি আলহামদুলিল্লাহ যা আসছে ভালো আসছে, কিন্তু আমটা পরিষ্কার করতে পারেনি। এই দেখেন বন্ধুরা আমের চেহারা দেখেন। সবাই চায় যে আমটা ভালো থাক, কিন্তু বিষ না ছিটে এ আমের এই অবস্থা করে দিছে। তবে আম দাগ আছে, ভিতরে ভালো আছে। উপরে একটু দেখতে খারাপ লাগতেছে, কিন্তু ভিতরে মোটামুটি ভালো। আমটা যত্ন করতে পারেনি বিদায় এই অবস্থা আমের। আমটা যত্ন করতে হলে আমাদের কি করা লাগবে? প্রথমে যখন আম গুটি হবে তখন আমাদের সুন্দর বা ভালো বীজ ছিটা লাগবে, কিন্তু উনি ভালো বীজ ছিটাতে পারেনি বিদায় আমের এই অবস্থা। এই দেখেন আমের কি অবস্থা করছে, উগুন চাঁচিছে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এই দেখছেন কি অবস্থা। একটা জিনিস লক্ষ্য করব, আম গুটির থেকে গুটির সময় আম আমরা যদি উকুন মারা বিষ যদি ছিটাতে পারি, তার পরবর্তী থেকে আমের দাগ হবে না ইনশাল্লাহ।